আলু বসানো হবে। আলু বসানোর জন্য এই যে পিলি কেটে নেওয়া হচ্ছে। আলু বসানো লাঙল দিয়ে প্রথমে এই পা দিয়ে দাগ কেটে নেওয়া হচ্ছে, তারপর লাঙল দিয়ে দাগ কেটে এই পিলি করে দেওয়া হবে। এদিকটা কাটা হয়ে গেছে। লাঙল দিয়ে দাগ কেটে নেওয়া হচ্ছে। এখন দাগ কেটে রেখে দেওয়া হচ্ছে, সকালে এসে তাহলে তাড়াতাড়ি হবে আলু বসাতে। এই দেখুন বন্ধুরা, আজকে আলু বসানো হবে। ঝুড়ি করে এই আলু বার করে নেওয়া হয়েছে। আর আলু সকালে কাটতে লেগে গেছে আলু বসানোর জন্য। এইগুলো 20 আলু কিনে এনেছি, দানার আলু। আর এইগুলো আমাদের 8 বছরের বাড়ির আলু, ঠান্ডা করে দেওয়া ছিল খাওয়ার জন্য। এইখানে এটা বসাবো, কিরকম হয় দেখা যাক। এই বিশাল বড় বড় কলা হয়েছে, এইগুলো সুন্দর কলা হয়েছে। চলুন তাহলে মাঠে যাই, মাঠে গিয়ে তারপরে আবার দেখাবো। বন্ধুরা, এখনও সবেমাত্র সূর্য উঠেছে। চারিদিকে এখন ঘোর ঘোর মতো। আমরা এখন মাঠে চলে যাচ্ছি আলু বসানোর জন্য। মাঠে চলে এসেছি। বটি টটি সব ঝাঁকা টাকা নিয়ে আর কালকে তো এই যে পিলি টানা ছিল, এখন এই কাটবে আলু আর বসিয়ে দেবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বসিয়ে আবার পিলি দিতে হবে। আলু কেটে নিয়েছে, এখন এই বসিয়ে দিচ্ছে মাটিতে। এগুলো দানার আলু, আলাদা করে বসাচ্ছি এক সাইডে, আর এক সাইডে বাড়ির বীজ বসাবো। এই পিলিগুলো একটু চওড়া করেছি, আর এইটা হাতে ঘন বসাচ্ছি। হাতে 6 পিস করে দিচ্ছি, এক হাতে 6 পিস পড়বে। কলাগুলো উপরের দিকে দিচ্ছে। জো কম হয়ে গেছে বলে একটু ঝাঁঝরি করে পানি দিয়ে দিচ্ছি এতে। 1 সপ্তাহ পরে সেচে দেবো। একসঙ্গে দুটো লাইন চলে আসছে, তাড়াতাড়ি হয়ে যাবে। একটাই দুটো চলে গিয়েছে। তাহলে মাটি চাপা দেবো আবার। মাঠের ক্ষেতে ধান ঝাড়া হচ্ছে। ওই যে ধান জড়ো দিয়েছিল, আজ 2-3 দিন হয়েছে, আজকে ঝেড়ে নিচ্ছে। অনেক লোক মিলিয়ে ধান ঝাড়া হচ্ছে।
এটা পাইরওয়ান, ফিরেডান জাতীয় আর কি। মানে আলুতে দিলে জুয়ে পোকা টোকা লাগবে না। এখন একবার দেবো, আর সেই ঘুরে যখন পিলি বাঁধবো তখন একবার দেবো। চষার সময় সার দেওয়া ছিল। এক সপ্তাহ হয়েছে চষেছিল, জো কমে গেছে, তাই ঝাঁঝরি করে একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে যাতে জোটা ধরে রাখে। এইগুলো পানি দিয়ে এখন মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে, না হলে আবার এই রোদ্রে শুকিয়ে যাবে, আলুর রসটাও শুকিয়ে যাবে। হাফ আলু বসানো হয়েছে, এইগুলো এখন এই কোদাল দিয়ে মাটি চাপা দিয়ে নিচ্ছে, তারপরে আবার হাফ বসানো হবে। পরে খুঁড়ে ভালো করে তিলি দেওয়া হবে। এখন এরভাবে চারা বার করে নেওয়া হবে, নিয়ে আবার সার দিয়ে আবার খোঁড়া হবে। এই দেখুন সবই প্রায় হয়ে গেছে, আর একটুখানি এই এক কোনা বাকি আছে, তো ওইগুলো বসাবে তারপর। তো এইগুলো তো হয়ে গেছে করা, চাপা দেওয়া হয়ে গেছে মাটি। হ্যাঁ, হাফ পুরোটাই হয়ে গেছে, এখন আর হাফটা দিতে হবে। আলু বসানো একটা টেনশান থাকে মাথায়। আর দেখুন পাশে সেই কপি বসিয়েছিলাম, কপিগুলো কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন এই যে সেই বট গাছ, সকালে এখন কত সুন্দর লাগতেছে। মান কচু গাছ লাগিয়েছিলাম, ওই খানিকটা এই যে বড় হয়েছে, এখনও খানিকটা বসানো হয়নি। শুধু কলাগুলো কেটে নেওয়া হচ্ছে।
দানার আলুগুলো বসিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এখন বাড়ির আলু কেটে নেওয়া হচ্ছে, চোখ চোখ দেখে কেটে নেওয়া হচ্ছে। এইগুলো ঝাঁক এর মধ্যেখান দিয়ে চালিয়ে দিতে হবে। এই দুটো হয়ে গেল দুই পাশে। চাষিরাই এইটা ভালো বুঝবে। এটাও লেগে গেল বিশাল। এই দেখুন বন্ধুরা, ছেলেও মাটি চাপা দিচ্ছে কোদাল দিয়ে, একটু একটু করে সব রকম কাজ শিখছে। আলু কেটে দেখুন এক গামলা আলু বাদ পড়েছে। এই আলুগুলো আজকে না খেয়ে ফেললে এই আলুগুলো সব নষ্ট হয়ে যাবে। হয়ে গেল সব আলু বসানো।